আমাকে মা সাজিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে না আমার? হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে বাবা। আজকে মাছ ধরা হবে, যাচ্ছি। নমস্কার সকলকে। আজকে নতুন দিনে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। নিশ্চয়ই আপনারা ভালোই আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পুজো তো এসে গেল, আর দুদিন পরেই পুজো। তাহলে পুজো দেখুন মজা করে এবং ভালো থাকুন, সাবধানে থাকুন। আর এখন আমি এই যে জাল নিয়ে চলে এসেছি, জাল ফেলবো ভাবছি। অনেক দিন জাল ফেলা হয়নি, ফেলে দেখি কিছু পড়ে কিনা। সুস্মিতা আসো। সুস্মিতা ওর গামলা নিয়ে চলে আসছে, কি পড়বে কিনা ঠিক নেই। কিছু পড়বে কিনা ঠিক নেই। সুস্মিতা তার আগে থেকে রাখার পাত্র নিয়ে চলে আসছে। পুকুর তো একদম ভর্তি, বৃষ্টি তো হচ্ছে, জল উপচে যাচ্ছে, একদম কমানো হচ্ছে। আর দিয়ে দেখবো কিছু পড়ে কিনা। সুস্মিতাও বলছে আমিও মা একটু ফেলবো। আচ্ছা ঠিক আছে, কারণ জাল ফেলতে ফেলতে না ফেললে ভুলে যাওয়া হয়। বলছে আমি জাল ফেলাটা ভুলে গেছি, ফেলবো। আমরা আচ্ছা ঠিক আছে। ও বাবা, সুস্মিতা ধরো, ও কোথায় লেগেছে মনে হচ্ছে ঘাটের উপরে। তাহলে একটু নেমে টানতে হবে। হ্যাঁ, কোথায় লাগছে? মাগুমা পুরোটা ওই ও এইখানে লেগেছে ঘাটে। হ্যাঁ, ছাড়া আছে? না না কিছু পড়বে না। কিছুই নেই না, ছোট ছোট গুলো এসছে, দেখেছ? ওই তো আছে তো ছোট ছোট গুলো। একটা পাতে আচ্ছা, অনেকগুলো জল দিয়ে রাখবে নাকি? হ্যাঁ 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 গো, যাচ্ছি জল না। গামলাটা দাও, গামলাটা দাও দিদিনকে। এই যে এই মাছগুলো সব পড়েছে, তাই আবার ঘাটে আটকে গেছিল, হ্যাঁ। আনতে হয়েছে। ওটা পোনা নাকি? একবারে ছোটগুলো মাছ ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ দাও। ওগুলো তার খাওয়া যাবে না। এই যে একদম ছোট ওগুলো, সুস্মিতা আগে একটা ফেলে দিয়েছে। তাও বেশ করে এসছে, যা ভর্তি পুকুরে জল বেশি। তারপরে ওই ঘাটের ধারে সবসময় থালা বাসন ধোয়া, খাবারের লোভ থাকে না, এই জন্য ঘাটের উপরে ঘাটের তো ধারে মানে যায়। ঘাটের উপরে জাল মারা যায় না, ঘাটের উপরে মারলে তো ইয়ে হয়ে যাবে, পালিয়ে আর যাবে। আছে? দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কি দেশি না জাপানি? সব জাপান। ফেলে দাও ওটা। ওই তো কে ঢুকেছে। বড় হলে ভালো, দেখা যাক। বড় কি আছে এটাতে? বড় হতে পারে। হচ্ছে? আচ্ছা দাঁড়াও যাও। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি ইয়ে করতে হবে। জালটা এমন বড় বড় করে আসছে যেন মাছ অনেক আছে। পাঙা গাছে মাছ ধুয়ে নাও, কে ঢুকলে বেরোবে না, ধুয়ে নাও। ওই এই যে তেলেপিয়া না কিটা এটা? আচ্ছা নিয়ে আসো, নিয়ে আসো, যা হবে নিয়ে আসো। তেলেপিয়ার একটা ইয়ে পড়েছে, রূপচাঁদ। জানি জাপানি মনে দেখো দেখো। দাঁড়াও, ও এটা তো, এটা তো ভেটকি গো। ভেটকি ছাড়ো, ভেটকি ছাড়ো, ভেটকি ছাড়ো। গামলা নিয়ে আসি। এই যে চারা ভেটকি, এই যে তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। দাঁড়াও, এটা কি, এটা পোনাটা নাকি এটা? এই যে চারা ভেটকি, এই যে একটু বড় হয়েছে গো। যাও। গামলাটাই আনতে গেছিলাম। ঠিক কি আছে, এটা এলো? খাওয়ার মতো মাছ তো নেওয়া যাবে, কিন্তু খুব ছোটগুলো কি নেবে বলো তো? হ্যাঁ হ্যাঁ। ওধারে যাও না। ঘাস বলে পোল আছে। হ্যাঁ ঘাস থাকলে পোল থাকে। ওই তো গো।
যেটা তুমি ফেলেছিলে সেইটাই আবার এসেছে। ও বলে আমাকে তো ঠিক বলেছে, মন পোনাটা দেখে বলছে যেইটা তুমি ফেলেছিলে ওইটা দেখে। জাল ফেলছিল মা, আর আমি এবারে ছিপ নিয়ে চলে এসেছি। হ্যাঁ ফুটাচ্ছে না। এই পড়ে গেছে। লাগেনি ঠিক মতো। আমি ফেল মেরে গেলাম, এবার সুস্মিতা এসছে। ফেল না, ওই তো মাছ পড়লো, দুটো মাছ পড়েছে ভরা পুকুরে। আর কি পড়ে? তারপরে আবার ভরা একদম ভরা পুকুর, জাল ফেলেছিলাম। এবার ছোট ছোট কিন্তু এসছিল, যে কটা পাটা মেরেছিলাম ছোট ছোট এসছিল, সেগুলো নেওয়ার মতো নয়, ওই দুটোই আছে। তাই সুস্মিতা বলে দেখি ছিপ ফেলি, তরকারির মতো তো করতে হবে। এবার তো পড়বে। হ্যাঁ কে গো? কি মাছ ওটা? উড়িষ্যাটি, এটা একটা পুঁটি মাছ দেখো। হ্যাঁ, এটা একটা পুঁটি। এই যে একটা পুঁটি দেখো, আমি ভেবেছি প্রথমে পোনা মাছ। বিরাট পুটি তো। দেখেছ? হ্যাঁ হ্যাঁ, বেশি পুঁটি একটা খুব বড় হয়। দুটো জাল ফেলে মাছ ধরেছিল মাছ, আর এই যে একটা পড়লো বড়শিতে। কে এসে গো? জাপানি বলি কাছে উঠে গেছে। এই জায়গাটা তো প্রবলেম হয়। আস্তে করে খুলে রাখো, ছোট হেভি। পড়বে পড়বে পড়বে। ও সেখানে পড়ে গেছে, না কোথায় ঢুকে গেছে গো? ওই তো খাচ্ছে দেখো। এই যেটা না জাপানি, এই যে জাপানি। জলে রাখো, জলে রাখো, খুব সব ছোট ছোট। পড়বে পড়বে। কোথায় গেছে মাছ? আমি একটু পাশে যাচ্ছি বলে আমার সঙ্গে সঙ্গে আসছে। আজকে মাছ আজ ধরেই ছাড়বে, আর সুস্মিতা আজ ছাড়বে না। আজকে চ্যালেঞ্জ নিয়েছে, ধরেই ছাড়বে। এই যে একটু বড় আছে একটু এটা। হ্যাঁ, এটা বড় আছে। এই যে গাছ আছে না, গাছের জন্য জোরে করে ছুঁড়ে দিই, এ বাপরে বাপ, পালিয়ে গেল। হ্যাঁ ভারী ছিল। এই ছোট মাছ হুম, এরকম ধরো ধরো। বাবা ছোট নয় গো, ছোট নয় গো। কি ধরা হয়েছে? যাই হোক, মা। যাই হোক। পড়ে গেছে। পড়ে গেছে, ছোট নয়, বড় পড়ে গেছে। হ্যাঁ, যাক, দারুণ হলো মোটামুটি। সকাল থেকে আমি সবাই ভেবেছি চেষ্টা ছোট করে, মাছ। মা চেষ্টা করলো। ওইগুলো তো জালে আসতে পারে, ওগুলো জালে আসে না না। আরো ও মানে জল ভর্তি থাকলে না সহজে আসতে চায় না। মা গো, লেবু কেটে দিয়েছি তো। হ্যাঁ খাও, নাহলে তুমি আমার ঘাড়ে বসবে, কাঁধে বসবে। লেবু খেয়ে নাহলে আসো, কাঁধে বসবে তো আসো। আসো লেবু খেয়ে কাঁধে বসবে তো আসো। লেবু খেয়ে দিয়ে আসো। হ্যান্ড ওভার হয়ে গেল নাকি বলছি। ছাই নেই তো। হ্যাঁ, ছাই এনেছি তো, ঝুড়িতে দেখো। এই মাছগুলো মোটামুটি ধরা হয়েছে, আর মা ওদিকে আবার ছিপ ফেলছে, যদি আর কটা হয়। সন্দেহ হবে কি?
এই মাছগুলো দেখো সবগুলো জাপানি বুটি, মানে জাপানি বুটির পরে আর কিছু পড়তে যায় না। হ্যাঁ আর এগুলো কেটেও নি। মাছ কাটা চলছে, এটা শেষ, আর সব কাটা হয়ে গেছে। ভেবেছিলাম মা কাটতে কাটতে একটা পড়বে, এখনো সময় আছে মা। করছে না গো, কেউ সব খেয়ে যাচ্ছে, আমার সম্মানটা রাখবে না মনে হচ্ছে গো। পুকুরে ভর্তি মাছ থাকে, কিন্তু মাছ ধরা এত সোজা নয়। বাবা আবার জল, মানে বর্ষার সময়, জল বর্ষার সময়। কই খেয়ে নিয়েছি দেখো, নেই কতটা খাওয়ার আছে? ও আর নেই। সব এখন তো মাছ কেনার চল উঠেছে। আগে আগে সব এইভাবে বসি, বয়স্করা যারা আছে বসি নিয়ে বসে পড়তো, বসে রান্নার আছে বসে সময়, আছে, হ্যাঁ, একবেলা বসে আছে। রান্নার সময়কে মাছ জোগাড় হয়ে যেত, তখন রান্না হয়ে যেত। তখন এই তো কে পড়লো রে বাবা, ও ছোট এটা নিয়ে কি করবো বাবু, গেঁথে গেছে। যে আবার যে গেঁথে গেছে ও গেঁথে গেছে। ছাড়লেও বাঁচবে না। বাবা তুই এত সময় পরে এইটা দিলি আমাকে রে। আগে বোন এখন দোকান দিচ্ছে, দোকান সবে সাজানো চলছে এখন, মানে দোকান এখন সাজানো হচ্ছে। চাটাটা কবে করেছো? হ্যাঁ এ তাল পাতার চাটাটা কবে করেছো? এটার দাম কত? ও এটা, কবে করেছো বলছি? ও হ্যাঁ হ্যাঁ এটা তো অনেক দিন আগে করেছিলাম। আমি দেখিনি। হ্যাঁ না না করেছিলাম, পাতা কেটে দিলে আগে তো এইসব চাটাই তৈরি এগুলো হতো। ছিল তো, হ্যাঁ পরপর চেঞ্জ হয়েছে, এই জন্য একটু ওই না গো বসার আমার, আসন ছিল অনেক দিন থেকে, অনেক বছর থেকে, তারপরে প্লাস্টিক একটু নেওয়া হয়েছে। এগুলো আমার তো বড় সব বাড়িতে বৌদি ছিল। তো হ্যাঁ। এই পাতাগুলোকে আরো সরু সরু করে ছিঁড়ে কি না, সুন্দর সে তো ডিজাইনেবল করে। চাটা তৈরি করতো। আমরা এখন গোটা গোটা পাতাকে করেছি তো। আমার এসব বড় প্রচুর ছিল বৌদি আমাদের কিন্তু বাড়িতে। হাতের কাজ খুব ভালো জানতো। এই যে প্রচুর ছিল আমাদের বাড়িতে। বেশি লোকে বেশি চাটাই তৈরি করতে হতো। হ্যাঁ, ওই এখন তো ছোট তাল গাছ নেই, পাতা কেটে দিলে না ও চাটাই তৈরি করলে হতো। রেডি করে এসে উনুন জ্বালিয়েছি, দুটো মাছই ভাজা হবে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দুটো মাছ দেখুন যেন একই রকমের লাগছে, জাপানি বুটি আর খয়রা মাছ প্রায় একই রকমের দেখতে না? এই যে এগুলো খয়রা মাছ, এগুলো খয়রা মাছ, আর এগুলো জাপানি বুটি, মানে যেগুলো পুকুরে ধরা হয়েছে। হলুদটা দিয়ে দিই, একদম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, মাছ ভেজে নেব। কয়লা মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, মাছগুলো একদম হালকা ভেজেই তুলে নিচ্ছি। টক হবে যেহেতু, টকের মাছ অল্প ভাজাই হয়। ভেন্ডি দিয়ে খয়রা মাছ দিয়ে পাকা তেঁতুলের টক হবে। সর্ষের তেল, টকটা রান্না করব এবারে। পাঁচ ফোড়ন, ভেন্ডি যাই নুন, হলুদ, তেঁতুল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম,
এখন আমি চটকে নিচ্ছি। তেঁতুল জলটা দিয়ে দেবো। পুকুরের মাছগুলো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব। মাছ দিয়ে দিচ্ছি, কয়রা মাছ, কাঁচা লঙ্কা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। তেঁতুল টকটা হচ্ছিল, আমি তত সময় মশলাটা করে আনলাম। তেঁতুলটাকে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এই যে এতটাই। ভেন্ডি দিয়ে খয়রা মাছ দিয়ে তেঁতুলটা হয়ে গেল। এবারে পুকুরে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। সর্ষের তেল, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুকুরে মাছের রান্না হবে। কালো জিরে, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। লবণ, জল দিয়ে দিচ্ছি। এবারে ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। যা তাপ আছে এতেই হয়ে যাবে। মাছের টকটা যা হয়েছে না দিদা, ভালো হয়েছে, খাও। একটু খাবি টক? হ্যাঁ খাবো, আমরা পরে খাবো, দাঁড়ো তুমি খাও। আমরা সবাই বসেছি, এবার মুন প্রথমে খাওয়া শুরু করেছে, এবার আমরা পরপর খাবো। ওই ঝোলটা নিয়ে আসছে গরম গরম। আমাদের খাওয়ার টেবিলে এসে গরম গরম ঝোল বসে গেল। ঝোলটা দিয়ে টকটা দিয়ে দিতাম না, টক দাও, আমি এঁঠো করার হ্যাঁ, আগে দিতে দিয়ে দাও। সুবিধা হবে। এবারে টক ঝোল জায়গা মাখিয়ে মাখিয়ে খেতে পারবে সুন্দর। দিয়ে দেবো। মাছের মধ্যে গরম গরম টাটকা মাছের ঝোল কাকে বলে? আমি মাথাটা খেয়ে নিচ্ছি। মাছ ধরাটা তো দেখলেন, আজকে মাছ ধরা একটা বিভ্রাট হয়ে গেল। সব দিন যে সহজে পড়ে যাবে সেরকম তো নয়। খেতে কি গো? ছোট মাছ হলে কি হবে, কি টেস্ট দেখো, দারুণ টেস্ট। আর আজকে যে এই যে জিরের ঝালটা করেছে আর কি, দারুণ হয়েছে।
মানে লবণটা একদম পারফেক্ট হয়েছে। আর পুজো আসছে বলে উনুনে সাজগোজ শুরু হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছেন। মাঝে মাঝে একটু সেজে নিচ্ছে। সকাল থেকে ধরেছে মা একটু সাজিয়ে দাও, ঠিক আছে চলো, পড়া হয়ে গেছে, একটু সেজে নিল। এবারে টক টক দিয়ে খাচ্ছি। টকের যা সেন্ট উঠেছে গো, পুরো ইলিশ মাছের টকের মতো লাগছে, তাই না? চিমে খাও। টগার পুকুর থেকে মাছ ধরা হলো, জালও ফেলা হলো, ছিপও ফেলা হলো, দু রকমের ধরা হয়ে গেল মাছ দিয়ে। এই রান্না বান্না হলো, বসে পড়লাম খেতে, খাওয়া শেষে করতে। সবাই ভালো থাকুন, পুজো আসছে, ভালো কাটান, সুস্থ থাকুন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি, সবাইকে টাটা। টাটা।